আজকে আমি করব শিমের ছেচকি। পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্নার এই বইটা থেকে নেওয়া আজকের এই রান্নার রেসিপিটা। তো এটা হচ্ছে গিয়ে আমার ঠাকুরবাড়ির রান্নার সিরিজের প্রথম পর্ব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শিমের ছেচকি করার জন্য আমি এখানে কতগুলো শিম নিয়েছি। প্রথমেই শিমের ধারের যে সুতোগুলো আছে এগুলোকে বের করে নিতে হবে, যতটা বের করা যায় আর কি বের করে নিতে হবে। নিয়ে শিমগুলোকে গোটা গোটাই রাখতে হবে। তো সমস্ত শিমগুলোর আমি এভাবেই সুতো বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে শিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। শিমগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার জলে, ভালো করে কচলে শিমগুলোকে ধুয়ে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, আর এই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়নগুলো দেওয়ার পর এর মধ্যেই দিয়ে দেব ওই আস্ত শিমগুলো দেওয়ার পরে এগুলোকে আমি নাড়াচাড়া করে নেব। আর যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এখানে শিমগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তো শিমের ওপরে একটু লবণ ছড়িয়ে নিতে হবে, তাহলে শিমগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে। লবণ দেওয়ার পরে শিমগুলোকে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি, যাতে শিমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুবই কম উপকরণ দিয়ে শিমের ছেচকিটা করব। এখানে নিয়েছি কালো সর্ষে এবং হলুদ সর্ষে বাটা, সঙ্গে একটু লঙ্কা আর লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল, দিয়ে ভালো করে মিশিয়ে একটু পাতলা পেস্ট করে নিয়েছি। এরপর শিমের ঢাকাটা খুলে নিয়ে শিমগুলোকে আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন ওই সর্ষের পেস্টটাকে আমি শিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এটাকে শিলনোড়ায় বেটে নিতে পারো, বাট আমি এখানে মিক্সিতে গ্রাইন্ড করেছি। এরপর শিমের মধ্যে দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা, দুভাগ করে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি ধনে এবং জিরের গুঁড়ো। এটা বইতে লেখা ছিল না, কিন্তু এটা আমি এক্সট্রা অ্যাড করেছি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিলাম। শিমগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তো এখানে শিমগুলো হয়ে গেছে সেদ্ধ। শিমগুলো যখন গা মাখা হয়ে যাবে তখন শিমগুলোকে নামিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা হয়ে গেছে। আমি ওপর থেকে কিছু ধনে পাতা ছড়িয়ে নিলাম, নিয়ে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। শিমের ছেচকি একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। বইতে কিন্তু ধনেপাতা দেওয়ার কোনো কথাই উল্লেখ ছিল না, এটাও আমি এক্সট্রা অ্যাড করেছি। তোমাদের এই শিমের ছেচকি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছতে পারে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।